মজা ভোগ করার জন্য এক নম্বর গুণ হলো, রাসূল বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহ যা দেন, যা ফয়সালা করেন, তার উপরে অল টাইম সে সন্তুষ্ট থাকে। তো আমার এই যে দারিদ্র, এই দারিদ্র আমার কামাই না আল্লাহর দান? আরে বলে না। সুস্থতাও যেই আল্লাহর পক্ষ থেকে এসেছে, অসুস্থতাও সেই আল্লাহর পক্ষ থেকে এসেছে, সম্পদও যেই আল্লাহ দেন, গরিবও সেই আল্লাহ বানান। কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। ফলাফলের বিবেচনায় যাকে না দিয়ে পরীক্ষা করেন তার ত্যাগ যেহেতু বেশি, পুরস্কারও তাকে দিবেন বেশি। এজন্যই তো গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। দুনিয়াতে কেউ 500 বছর কষ্ট করে না, 500 বছর হায়াতে পায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ 500 বছর আগে জান্নাতে দিবেন। আরে শুধু একটা হাদিসের উপর যদি ঈমান থাকতো, আল্লাহর কাছে চেয়ে নিতাম আল্লাহ গরিব বানান, কারণ কিয়ামতের দিন এমন ভয়াবহ দিন, যেই দিন জাহান্নামীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে, আরে বিচার কেন হয় না, বিচার হয়ে যাক, যদি জাহান্নামে দেন তাও আপত্তি নেই, কিন্তু হাসরের ময়দানের কষ্ট তো আর সহ্য হয় না। তো যেই দিনটা হবে এত ভয়াবহ, সূর্য চলে আসবে মাথার একেবারে নিকটে, অপরাধীরা জাহান্নামে যেতে রাজি, তো 1 সেকেন্ড সেখানে থাকতে তার রাজি হচ্ছে না। সেখানে 500 বছর সহজ কথা মনে করেন? তা 500 বছরের হিসাব কি দুনিয়ার হিসাব? না, আখিরাতের হিসাব আলাদা, দুনিয়ার হিসাব আলাদা। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। কোরআন জানাচ্ছে তোমার রবের কাছে একদিনের গণনা হলো তোমাদের গণনাকৃত 1000 বছরের সমান। 1000 দিন না, একদিন সমান সমান 1000 বছর। এবার বের করেন, 1 বছরে কয় দিন, 500 বছরে কয় দিন, গুণ দেন 1000 দিয়ে, দেখেন কত হয়। তো এত কাল আগে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হিনি মিসকিনা, আয় আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচাবা মিসকিন হিসাবে বাঁচাও, ও আমি তিনি মিসকিনা, যখন মরণ দিবা মিসকিন হিসাবেই মরণ দাও, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আয় আল্লাহ কিয়ামতের দিনে মিসকিনদের দলেই আমারে হাসর করাও। মিসকিন আর গরিবও এক কথা না। গরিব হলো সেই ব্যক্তি যার কিছু হলেও আছে। আমরা গরিব থাকতে পারি, মিসকিন না। মিসকিন হলো যার কিছুই নাই, নিঃস্ব, থাকার ঘরও নাই, পরনের পর্যাপ্ত কাপড়ও নাই, খাবার দাবারও নাই, কিছুই নাই, নিঃস্ব, রিক্ত হস্ত, তাকে বলা হয় মিসকিন। রাসূল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গরিব বানাও। রাসূল বলছে, আল্লাহ মিসকিন বানাও, মিসকিন হিসাবে মরণ দাও, কিয়ামতের দিন মিসকিনদের দলেই হাসর করাও। তো বলছিলাম, অল্প তুষ্ট যে নারীরা হতে পারে না, এর অন্যতম কারণ থাকে, অন্যদের কাছে এটা দুশ্চর্চার কারণ হয়। কিরে তোর কান খালি কেন, জামাই কিছু দেয় নাই? তোর হাত এরকম দেখা যাচ্ছে কেন? পোশাকগুলার এই করুণ অবস্থা কেন? তোর বোন দেখ ঢাকা শহরে থাকে, ফ্ল্যাট করে ফেলেছে, গাড়ি বাড়ির লাইনেও কোনো কমতি নেই, তোর কপালটা এরকম পড়লো কেন? তাহলে মনে হয় সে টাকাগুলো অন্য কাউরে দেয়, তার বাপ মায়ের মনে হয় দেয়, তোরে দেয় না, না এরকম? তো নিন্দুকের নিন্দা। তো বলছিলাম, নিন্দুকের নিন্দাকে যারা ভয় করে তারা কোরআনের পথে চলতে পারে না, এমনকি কোরআনের কথা বলতেও পারে না। এজন্যই তো আজকাল কোরআনের মজলিসেও পুরো কোরআন নিয়ে আলোচনা হয় না, জিহাদের কথা উচ্চারিত হয় না, খিলাফার কথা উচ্চারিত হয় না, ইসলামী রাজনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী অর্থনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী বিচার ব্যবস্থার কথা উচ্চারিত হয় না, ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা যতটুকু দরকার ততটুকু উচ্চারিত হয় না, ইসলামী সমরনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী রাষ্ট্রনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী পররাষ্ট্রনীতির কথা উচ্চারিত হয় না, ইসলামী পৌরনীতির কথা উচ্চারিত হয় না। এরকম বিশাল একটা লিস্ট দেওয়া যাবে যেগুলো ইসলামের এক একটা অঙ্গ ছিল, কিন্তু সেগুলো নিয়ে আলোচনাই হয় না। আমরা সারা জীবন বসে যেগুলোকে ইসলাম হিসেবে চিনি, পুরো ইসলামের সেটা সব মিলে হয়তো 10%, বাকি 90% চিনি না, আমাদেরকে চেনানো হয় না। তো 1 নম্বর কারণ বলেছিলাম বাপদাদার আদর্শ, 2 নম্বর কারণ বলেছিলাম নিন্দুকের নিন্দার ভয়। এই নিন্দুকের নিন্দার ভয়ের কারণে মানুষ হকের কথা বলতেও পারে না, হকের পথে আসতেও পারে না। হ্যাঁ, যেটা হক না সেটা ঠিকই বলে বসে, যেটা হক সেটা বলতে গেলে ভয় পায়। যেমন ইসলামী রাজনীতি বলতে ভয় লাগে না, কিন্তু গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ কোনো ভয় নাই, সাহস। ওই যে 2 দিন আগে বলা হলো গাজীপুরে একটা পোশাক কারখানার মধ্যে নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, 3 ওয়াক্ত নামাজ, এটা নাকি বেআইনি। শুনেছেন না? এটা
এই 3 দিন আগে পত্রপত্রিকায় এসেছে, প্রথম বিবিসি নিউজ করেছে, এরপর সবগুলো পত্রিকার মধ্যে ছাপা হয়েছে যে গার্মেন্টসে, পোশাক কারখানায় 3 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা, তাও যে কার্যকর করতে পেরেছে তা না, শুধু প্রস্তাবনা এসেছে, এটা নাকি বেআইনি। কিন্তু তাদের মুখে আবার উচ্চারিত হয় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি কওমি মাদ্রাসার মধ্যেও জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা উচিত। তার মানে কি, জাতীয় সঙ্গীতের দাম নামাজের চাইতে বেশি। কিসের সঙ্গে কিসের তুলনা? আর কিয়ের সঙ্গে কিয়ের তুলনা? জাতীয় সঙ্গীত সারা জীবন একবার না বললে কাফের না? আরে বলে না কাফের? নামাজ যদি না পড়ে, নামাজ যদি বিশ্বাস না করে, আল্লাহ তাআলা আমার অধীনস্থ যে কারো উপর বৈধ যে কোনো জিনিস চাপিয়ে দেওয়ার অধিকার আমাকে দিয়েছেন, দেন নাই? তো সেখানে মুসলিম নারী পর্দা করবে অধিকার তারে দেওয়া হয় না, ওড়না খুলে কলেজে ঢুকায়। পড়েন আজকের পত্রিকা না গতকালকের পত্রিকা, আইডিয়াল গার্লস অ্যান্ড স্কুল কলেজের মধ্যে ওড়না খুলে শিক্ষিকা কলেজে ঢুকিয়েছে। না, এটা তো বেআইনি না। অথচ সেকুলারিজমের কথা যারা বলে, ধর্মনিরপেক্ষতাবাদের কথা যারা বলে, তারাও স্বীকার করে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো রাষ্ট্র ধর্ম চলবে না, ব্যক্তি জীবনে ঠিকই চলবে। তাহলে পর্দা করা রাষ্ট্রীয় ব্যাপার না, পর্দা করা ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা। তো নারী যদি বিকিনি করতে পারে, বিকিনি পরা তার অধিকার হয়, তাহলে বোরকা পরা কেন তার অধিকার হবে? তাকে পাঠিয়েছে শিক্ষা গ্রহণ করার জন্য, বেহায়া বানানোর জন্য না। আপনারা মেয়েদেরকে স্কুলে পাঠান কি বেশ্যা বানানোর জন্য, বেপরদাগিরি শেখানোর জন্য? তাহলে সে কেন সে তার বোরকা নিয়ে, তার নেকাব নিয়ে, তার হেজাব নিয়ে ঢুকতে পারবে না? এই বোরকা নিয়ে চুলকানি কেন? বোরকা নিয়ে তো চুলকানি ছিল ইহুদিদের, রাসূলের যুগের ইতিহাসেই দেখা যায়। যখন পর্দার বিধান ফরজ হয়, ইহুদিরা সহজে মেনে নিতে পারেনি। আরে মুসলিম নারীরা পর্দা করবে, তাহলে আর ইফটিজিং করবো কিভাবে? তো একদিন এক মুসলিম নারী গিয়েছে ইহুদি গোত্র বনু কাইনুকার বাজারে এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার তাকে পর্দা উন্মুক্ত করার, চেহারা প্রকাশ করার জন্য আদেশ করেছে, প্রস্তাব দিয়েছে। কিন্তু যার ভেতরে ঈমান ঢোকে, সে দুনিয়ার টাকা পয়সা দূরের কথা, তার জান গেলেও ঈমান ছাড়ে না। সে বলেছে আমি কোনোভাবেই আমার চেহারা প্রকাশ করতে পারবো না। কিন্তু ইহুদি জাতি তো গজবগ্রস্ত জাতি, যাদের থেকে প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহর কাছে পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ গজবগ্রস্ত ইহুদি ওয়ালাদ-দাল্লিন, পথহারা খ্রিস্টানদের পথ থেকে আমাদেরকে বাঁচাও। তো সেই ইহুদি, গজবগ্রস্ত ইহুদি, সেই নারীর অগোচরে তার পেছনে গিয়ে তার কাপড়ের নিচের অংশটা উঠিয়ে তার উপরে যে নেকাব ছিল, হিজাব ছিল, সেটার সঙ্গে তার অগোচরে কৌশলে বেঁধে দিল। যখন কথাবার্তা শেষ করে সেই নারী উঠে দাঁড়ালো, উপর থেকে যখন টান পড়লো, তার পেছন থেকে তার লজ্জাস্থান, তার সতর খুলে গেল। সেই নারী চিৎকার করে উঠলো আর আফসোস করে বলতে থাকলো, হায়, আজকে যদি ওরা আমার লজ্জাস্থান প্রকাশিত না করে আমাকে জানে মেরে ফেলতো, সেটাও তো কত না উত্তম হতো। এই আওয়াজ গিয়ে পৌঁছলো এক মুসলিম যুবকের কানে। মুসলিম নারীর ইজ্জতের দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি। সেই মুসলিম যুবকের কানে যখন আওয়াজ গেল, কোনো কিছু পরোয়া করেনি, কোনো এদিক সেদিক ডান বাম ভাবেনি, সঙ্গে সঙ্গে তরবারি বের করে সেই নরধম ইহুদির গলায় আঘাত করে তার গলাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। এবার ইহুদিরা এসে ঝাঁপিয়ে পড়ে তাকেও হত্যা করে ফেললো। আল্লাহর রাসূল বিচার করার জন্য আসলেন। বনু কায়নুকা, এই সবাইকে, যারা হত্যার সঙ্গে যুক্ত ছিল, সবাইকে হত্যা করা হবে। আমাদের সমাজে গণহত্যা হলে, গণধোলাই হলে বিচার নাই, কিন্তু ইসলামের শাস্তি এটা না। একজন মানুষকে যদি 1 লক্ষ মানুষ মিলেও মারে, ইসলামের শাস্তি হচ্ছে একজনের জন্য 1 লক্ষকে হত্যা করা হবে। তো রাসূল বিচার করার জন্য আসলেন, তাদের সবাইকে হত্যা করে ফেলবে। হ্যাঁ, তখন এক মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল রাসূলকে বিচার করতে দিচ্ছিল না। রাসূল, এই ইহুদিরা আমার মিত্র, আমি জীবিত থাকতে আপনি ওদেরকে হত্যা করতে পারবেন না। ইহুদিদের কাছে মুসলিম নারীর পর্দার দাম নেই। যারা মুনাফিক, মুসলিম নামধারী, ওদের কাছেও মুসলিম নারীর পর্দার কোনো গুরুত্ব নাই, মুসলিমের রক্তেরও কোনো মূল্য নাই। তো তারা এগুলো নিয়ে তাদের চুলকানি থাকতে পারে, কিন্তু একটা মুসলিম কান্ট্রির বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ বিশেষ জায়গাগুলোই কেন এগুলো নিয়ে চুলকানি থাকে? তো নিন্দুকের নিন্দার ভয় যার মধ্যে থাকে, ইসলাম পালন করতে পারে সে? তো দুটো কারণ বললাম। প্রথম কারণ ছিল বাপ দাদার আদর্শের অনুসরণ, দ্বিতীয় কারণ হলো নিন্দুকের নিন্দার ভয়, তৃতীয় কারণ যখন রাসূলের উপর কোরআন নাজিল হলো, রাসূল
কোরআন মানুষের সামনে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে থাকলেন। তারা আপত্তি করলো, এই কোরআন কেন এই যুবক মুহাম্মাদের উপরে নাজিল হলো? আর কি মুরব্বি টুরব্বি কেউ নাই? وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। তারা বলল, এই কোরআন কেন দুই জনপদ মানে মক্কা এবং তায়েফ, এই কোরআন কেন দুই জনপদের কোন মহান ব্যক্তিত্বের উপর নাজিল হলো না? তার মানে মুহাম্মদ তো মহান না, যারা বুইরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওদের উপর নাজিল হতো, তাহলে না ভালো হতো। হক কেন মুহাম্মদ একা বুঝলো? তো তারা জানছে এটা হক, এটা বলতে পারে না আরে কোরআন তো অশুদ্ধ, কোরআনে ভুল আছে, এটা তো দেখাতে পারে না। এখন বলে হ্যাঁ কোরআন তো ঠিক আছে, কিন্তু এই হকটা এক যুবকই বুঝে উল্টে ফেললো, আর কেউ কেন বুঝলো না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙেছিলেন, তার সম্প্রদায়ের মধ্যে যখন এই কথার চর্চা হচ্ছিল, তারা তখন একই কথা বলেছিল, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এক যুবকের মুখে মূর্তির কথা শুনেছি, যে যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। তার মানে যুবক মূর্তি নিয়ে আলোচনা করছিল, সন্দেহের তীর যুবকের দিকে গেল। সে একজন যুবক হয়ে কেন এই মূর্তির বিরুদ্ধে বলবে, বাপদাদার আদর্শের বিরুদ্ধে বলবে? তাকে হুমকি দিচ্ছে, তুমি কি আমাদের আদর্শের বিরুদ্ধে চলো? যদি চলো তোমাকে পাথর মেরে হত্যা করো। তো অনেক মানুষ সত্যকে বোঝে, মানতে পারে না কেন? কারণ সত্য তার কাছে এসেছে হয়তো তার চোখে যারা ছোট তাদের থেকে। রাসূল যখন দাওয়াত দিতেন নেতাদেরকে, তারা বলতো, দেখো তুমি নবী মানলাম, কিন্তু আমরা তো দেখি তোমার অনুসরণ করে শুধু সমাজের যুবকরা, যারা গভীরে গিয়ে চিন্তা ফিকির করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন। তারা জবাব দিত, ওয়ামা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। আমরা দেখতে পাচ্ছি তোমার অনুসরণ শুধু করে আমাদের মধ্যে যারা ছোট, যারা নিচু, তারা যাদের রায়, যাদের বিচার বিবেচনা, বুদ্ধি, ভাষা গভীরে গিয়ে ভাবতে পারে না, শুধু তারা। যদি হকি হতো, আবু জাহাল কেন তোমার অনুসরণ করলো না? ফেরাউন কেন তোমার অনুসারী হলো না? নমরুদ কেন তোমার দলে ভিড়লো না? তার মানে তুমি হক না। তো এটাকে আরো যদি সহজে বলে অহংকার। তো হক গ্রহণের পথে বাধা কি? অহংকার। ইবলিসকে আল্লাহ বলেছিলেন, ইবলিস আদমকে সিজদা কর। ইবলিস বলে, আল্লাহ সব তো করছি, এটা পারবো না। কেন পারবি না? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইলা আগুন দিয়া, ইবলিস রে এই আদমকে বানালা মাটি দিয়া। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। মাটি নত হতে পারে আগুনের সামনে, আগুন কোন দুঃখে নত হবে মাটির সামনে?